হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালোই আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে পুজো দিয়ে এখন যাচ্ছি বাবার বাড়িতে। তো বৃহস্পতিবার পুজোর এই দিকটা একটু সামলাতে অনেকটা টাইম লাগে, অনেক কিছু ধোয়াধুয়ি থাকে। তো এই জন্য আর ব্লগটা তখন শুরু করিনি। এরপর রাস্তাতে যখন আসি তখন একটু ভিডিওটা শুরু করি। তো আমার সঙ্গে সোনু ছিল, আর এখানে এসে দেখি মা ভাত বসিয়েছে। যেহেতু আমাদের একটু আসতে দেরি হয়ে গেছিলো, বৃহস্পতিবার বললাম আমি পুজো করতে একটু টাইম লাগে। তো এখানে এসে দেখলাম মা ভাত বসিয়েছে। আমি মাঠটার ছেঁকে সোনুকে হচ্ছে ভাত দিয়ে দিই, ও নিজে নিজেই খায়। আর এখন সোনু আমার সঙ্গে কোনো একটা ব্যাপারে কথা বলছিল, ঠিক এখন ভুলে গেছি কি বলছিল। আর ওদিকে মা হচ্ছে মামা বাড়িতে ফোনে কথা বলছিল। তো এরপর বাবা যায় বাজারে, বাজার থেকে কী কী নিয়ে আসে সেটাই সোনু আমাকে বলছে। হ্যাঁ, কোথায় আম, কোথায় আম আছে? আবার হাত খাচ্ছ তুমি? তোমার আমি পোকা দিলাম না। দুষ্টু মেয়ে, খালি হাত খায় রে দুষ্টু। দাঁড়া, আগে রান্না শেষ হোক তারপরে স্নান করবি। তো বাবা বাজার থেকে এনেছিল হচ্ছে মাগুর মাছ, আর আমি এটাকে শিঙি মাছ ভেবেছিলাম। তো মাছটা ধোয়াধুয়ি করে আমি হলুদ তেল লবণ দিয়ে মাখিয়ে রাখি, আর এদিকে হচ্ছে মা আমাকে সবজিগুলো কেটে দিচ্ছিল। আর আজকে সেরকম কি, আমরা দুজন তিনজনই লোক, আর সোনুর বাবা তো ওই একবার করেই খাচ্ছে ভাত। তো এর জন্য সেরকম কিছু না, আলু ঝিঙে দিয়ে একটা সবজি ছিল আর পটল ভাজা ছিল। তো রান্নাবান্না শেষ করে সোনুকে স্নান করিয়ে খাইয়ে টাইয়ে ঘরে নিয়ে যাই, ওকে ঘুম পাড়িয়েছিলাম, আর আমি ওদিকে ভিডিওগুলো এডিট করছিলাম। তারপরে চলে আসি নিচে, সোনু ভাত টাত খায়, আর বাবা মাও ভাত টাত খাওয়া হয়ে যায়। তখন কিছু শর্ট ভিডিও করি সোনুকে নিয়ে। শর্ট ভিডিও বলতে পারো, রিলস বলতে পারো, অনেকদিন থেকে তো করা হয় না, একটু করি, ভাবলাম যে একটু ভিডিওগুলো করি। তো মা ওখানে বসে বসে দেখছিল। এরপর হঠাৎ করে না মনটা খারাপ হয়ে যায়। মানে এই একটা মুহূর্ত যে একটু হাসি খুশি, ঠিক তারপরের মুহূর্তটাই আমাদের একদম চোখের জল ফেলতে হয়, এরকম হয়েছে। মানে ভাইয়ের স্মৃতিগুলো কোনোদিনও ভোলার না, সেটা আমরা জানি, তবুও কেমন একটা হচ্ছে। তোমার কোলে বসবো আমি? দিদুনের কোলে বসবো? তুমি তাহলে দিদুনকে কোলে নাও। কত মশা খাচ্ছে, ই রাম, গরুর পায়ে কত মশা দেখছো? হ্যাঁ, বুঝতে পারে না। হ্যাঁ বুঝতে, তুমিও তো বুঝতে পারছো না, তোমার পায়ে কত মশা ধরেছে দেখো। তোমার মুখে কি? মার মুখে কি গো? হ্যাঁ, তো এরপর দেখতেই পারছো মা আর সোনু গরুকে বালতি দিয়েছে, বালতির মধ্যে ওই ভাতের মার সবজির ছোকলাগুলো ছিল, ওগুলোই খাচ্ছিল। আর গরুর শরীরে এত মশা ধরেছিল, সেগুলো মা হাওয়া দিয়ে দিয়ে আর কি ছাড়িয়ে দিচ্ছে। আর এরপর না সেভাবে ভিডিও করা হয়নি। তো চলো আজকে এই ব্লগটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে দেখা হবে নতুন ব্লগে।